হ্যালো, নমস্কার বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব বন্ধুদের আমার সবাইকে প্রণাম। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন করে ইউটিউব শুরু করতে চাইছো বা শুরু করে ফেলেছো কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছ না। আজকের ভিডিও শুধু তাদের জন্যই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, ভিডিও বানাচ্ছি কিন্তু ভিউ আসছে না কেন, সাবস্ক্রাইব বাড়ছে না কেন। তাই আজ আমি একদম সহজ ভাষায় শুরু করে শেষ পর্যন্ত বলবো। তো কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল গ্রো করা যায়, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রতিটি কথা তোমাদের কাজে লাগবে। কেন ইউটিউব চ্যানেল শুরু করবেন? তো প্রথমেই একটা কথা বলি, ইউটিউব এখন আর শুধু বিনোদনের জায়গা না। এখন ইউটিউব একটা বড় সুযোগ। তুমি যদি ঠিকভাবে কাজ করো তাহলে এখান থেকে ইনকাম করতে পারো, নিজের একটা পরিচয় তৈরি করতে পারো। কিন্তু সমস্যা হলো, অনেকেই শুরু করে কিন্তু মাঝপথেই ছেড়ে দেয়, কারণ তারা সঠিক গাইডলাইন জানে না। তো নতুনরা কোথায় ভুল করে? নতুনরা ইউটিউবরা সবচেয়ে বড় যে ভুলটা করে, যে যা মনে আসে তাই ভিডিও বানায়। আজ একটা রান্নার ভিডিও, কাল একটা ব্লগ, পরশু আবার একটা কিছু। এতে ইউটিউব বুঝতেই পারে না তোমার চ্যানেলটা আসলে কি নিয়ে। ঠিক আছে, কিছু বুঝতে পারছে না, তাহলে তোমাকে কি করতে হবে? তাই প্রথমেই ঠিক করো তুমি কোন বিষয়ের ভিডিও বানাবে। তাহলে প্রথমে তুমি ঠিক করো কোন বিষয়ের উপরে তুমি ভিডিওটা বানাবে। তারপরে সঠিক টপিক কিভাবে বেছে নেবে সেটা। তুমি এমন একটা টপিক নাও যেটা তুমি জানো আর যেটা মানুষ দেখতে চায়। হ্যাঁ, যেমন পড়াশোনা, ব্লগ, ঠাকুর বা ভক্তি ভিডিও, ডান্সের ভিডিও, কার্টুনের ভিডিও, রান্নার ভিডিও, সব রকম যে কোনো একটা বিষয়ের উপরে যদি তুমি করো, ঠিকভাবে ঠিক সময়ে যদি ভিডিওটা ছাড়ো, তাহলে তাই ধৈর্য হারাবে না। ধৈর্য হারালে কিন্তু কখনোই একটা ইউটিউবার হওয়া যায় না। ইউটিউবে যদি একটু ধৈর্য রাখা যায় তাহলে অবশ্যই তোমরা আগাতে পারবে। তাহলে কথা মনে রাখবে, একটা চ্যানেল একটা বিষয়, তাহলে মানুষ তোমাকে চিনবে। ভিডিও বানানোর সঠিক নিয়ম। হ্যাঁ, এবার আসি ভিডিও বানানোর কথায়। ঠিক আছে, ভিডিও বানানোর সময় 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম, শুরুতেই আকর্ষণ। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলছি, তোমরা ভিডিও এমন কিছু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট শেয়ার করো, লিখো। আমি তোমাদের জন্যই ভিডিওগুলো আসলে তৈরি করছি। তোমরা যাতে আমাকে লাইভে এসে বলছো, তাই জন্য তোমাদেরকে শেখানোর জন্য আমি এই বড় ভিডিওগুলো তৈরি করছি। আইডিয়া কোথা থেকে পাবে? অনেকেই বলে আমাকে কোনো আইডিয়া পাচ্ছি না, কি করব। তো তোমরা আইডিয়া কেন পাবে না? এই আইডিয়া হচ্ছে, এটা একদম ভুল কথা যে আইডিয়া পায় না। আইডিয়া পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করো, অন্যদের ভিডিও দেখো, কমেন্ট পড়ো, সেটাই তোমার ভিডিওর টপিক হবে। ঠিক আছে, তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে, যেটা হচ্ছে থাম্বনেল আর টাইটেল। তাহলে চলো, থাম্বনেল। মানুষ প্রথমে কি করবে? থাম্বনেলটা দেখে তোমার ভিডিও দেখবে না, আগে দেখে থাম্বনেল। থাম্বনেলটা যদি সুন্দর হয়, বড় বড় লেখা হয়, পরিষ্কার ছবি হয়, টাইটেলটা ঠিকঠাক থাকে, তাহলে ওটা দেখেই মানুষে একদম তোমার ভিডিওতে ঢুকে যাবে। এমন হতে হবে যাতে কৌতূহল তৈরি হয়। যেমন 5টা ভুল করলে আপনার চ্যানেল শেষ। এই মানে কি ভুল করলে সেই চ্যানেলটাই হয়। যেমন কি, ভিডিও লম্বা না ছোট। অনেকেই ভাবে লম্বা ভিডিও মানেই ভাইরাল। একদম
এটা একদম ভুল কথা। লম্বা ভিডিও মানেই যে ভাইরাল তা না, ভিডিও এমন বানাতে হবে যাতে মানুষ পুরোটা দেখে। 10 মিনিট ভালো ভিডিও 20 মিনিটের বোরিং ভিডিওর থেকে অনেক ভালো। 10 মিনিট ভালো একটা ভিডিও তুমি যদি 20 মিনিট ভুংচাং দাও, তার থেকে তুমি 10 মিনিটের একটা ভিডিও সুন্দর করে করো, সেটা ভালো। নিয়মিত ভিডিও আপলোড করা, তারপরে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কনসিস্টেন্সি, মানে খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত ভিডিও আপলোড করবে, সপ্তাহে অন্তত 2 থেকে 3টে ভিডিও আপলোড করো। আজ দিলাম তারপরে 10 দিন আর কিছুই দিলাম না, এইভাবে করলে কিন্তু তোমার চ্যানেল ঠিকঠাক হবে না। তাহলে তোমাকে ঠিকঠাক করে ভিডিও ছাড়তে হবে, দর্শকের সাথে কানেকশন রাখতে হবে। ভিডিও বানিয়ে আপলোড করলেই কাজ শেষ হয় না। দর্শকের সাথে কথা বলো, কমেন্টে রিপ্লাই দাও। যে কেউ যদি তোমার ভিডিওতে একটা কমেন্ট করে, তাহলে তোমাকে কি করতে হবে, সেই কমেন্টটার রিপ্লাইটা তোমাকে দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ মানে এটা। শেষে একটা সত্যি কথা বলি কি, ইউটিউবে একদিনে সফল হওয়ার জায়গা না। ইউটিউব কিন্তু একদিনেই সফল যে হবে সেটা সেই জায়গা না। তুমি যদি 5টা ভিডিও বানিয়ে ভাবো ভাইরাল হয়ে যাবে, তাহলে হবে না। তোমাকে অন্তত 20-30টা ভিডিও বানাতে হবে, তারপর ধীরে ধীরে রেজাল্ট পাবে, তারপরে ধীরে ধীরে সব আসবে। তো আমি একজনের লাইভে গেছিলাম কালকে, সে দেখি অধৈর্য হয়ে যাচ্ছে যে আমি লাইভ করছি, আমি ভিডিও বানাচ্ছি, আমার লাইভে কেউ আসছে না, আমি কি করব, লাইভে কেউ কথা বলছে না। তাহলে তুমি যদি ধৈর্য প্রথমেই হারিয়ে ফেলো, তাহলে কি করে আসবে? তোমাকে ধৈর্য ধরে তো সেই লাইভটাকে ধরে বসে থাকতে হবে। আজকে একজন আসছে, কালকে 2জন আসবে, পরশু 3জন আসবে, তারপরে 4 দিন আসবে, তবে তোমার পরিচয় বাড়বে। এরকমভাবে আস্তে আস্তে তো সবাই বাড়বে। তো আমার ভিডিওতে কি সবাই আগে এসেছে? আসেনি। আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে বাড়ছে। তাই সবাইকে ধৈর্য ধরে চ্যানেল ধরে রাখতে হবে। তাই বন্ধুরা, যদি সত্যি ইউটিউবে কিছু করতে চাও, আজ থেকেই শুরু করো। ভুল হবে, সমস্যা হবে, কিন্তু থামবে না। ভুল হবে, সমস্যাও হবে, কিন্তু থামবে না তোমরা, তাহলে একদিন তুমি সফল হবেই। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আরও যদি তোমরা এরপরে আমি তোমাদের এই আলোচনার বিষয় আস্তে আস্তে বাড়াতে থাকবো, ভিডিওর সম্বন্ধে সব কিছু বলতে থাকবো, কিভাবে তোমরা ডিসক্রিপশান বক্স লিখবে, কিভাবে থাম্বনেল লিখবে, কিভাবে টাইটেল লিখবে, এগুলোর সম্বন্ধেও আমি একটা করে ভিডিও ছাড়বো। তো আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো লাগলে শেয়ার অবশ্যই করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমি আবার আসছি। নমস্কার সবাইকে, ধন্যবাদ।